এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা চতুর্থ শ্রেণীর 137 পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি 137 পৃষ্ঠার 4 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে সালমার বয়স 10 বছর 9 মাস এবং মিতার বয়স 12 বছর 0 মাস। সালমা এবং মিতার বয়সের পার্থক্য কত? আচ্ছা দেখো, আমরা যদি প্রশ্নটিকে আবারও বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে সালমার বয়স 10 বছর 9 মাস এবং মিতার বয়স হচ্ছে 12 বছর 0 মাস। এখন বলা হয়েছে সালমা এবং মিতার বয়সের পার্থক্য কত, তাই না? আচ্ছা, এই যে পার্থক্য কথাটি আমরা দেখতে পাচ্ছি, পার্থক্য মানে কি আমরা কিন্তু এর আগেও শিখেছি। পার্থক্য মানেই কিন্তু বিয়োগ, তাই না? যখন আমাদের পার্থক্য বের করতে বলা হবে তখন আমরা বুঝবো যে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটিকে বিয়োগ করতে হবে, তাই না? আচ্ছা, এখানে যেহেতু সালমার বয়স বলা হয়েছে 10 বছর এবং মিতার বয়স 12 বছর, তাহলে এই দুজনের মধ্যে কার বয়স বেশি? যেহেতু 12 এটি কিন্তু 10-এর চাইতে বড়, তাই না? তার মানে কিন্তু আমরা বুঝতে পারি মিতার বয়স বেশি, তাই না? অর্থাৎ এবারে আমরা যে কাজটি করবো, এই মিতার বয়স থেকে সালমার বয়সটিকে আমরা বিয়োগ করে দেব, তাহলে কিন্তু দুজনের বয়সের পার্থক্য খুব সহজেই পেয়ে যাব। দেখো কত সহজ। তাহলে আমরা শুরুতে 4 নাম্বার দিয়ে কি লিখতে পারি? যেহেতু মিতার বয়স বেশি, যার কারণে 4 নাম্বার দিয়ে আমরা শুরুতেই লিখব মিতার বয়স। আমরা লিখব হচ্ছে মিতার বয়স, আমরা লিখব মিতার বয়স। মিতার বয়স আমাদের কিন্তু প্রশ্নে বলা হয়েছে মিতার বয়স 12 বছর, 12 বছর কত মাস? আমাদের বলা হয়েছে 0 মাস, তাই না? আমরা লিখলাম 0 মাস এবং নিচে কিন্তু আমরা লিখবো হচ্ছে সালমার বয়স, তাই না? আচ্ছা, এবার আমরা লিখবো হচ্ছে সালমার বয়স। সালমার বয়স, সালমার বয়স দেওয়া রয়েছে কত? 10 বছর 9 মাস, তাই না? তাহলে এই বছরের নিচে কিন্তু আমরা বছরটাকে লিখবো এবং মাসের নিচে কিন্তু মাসটাকে লিখবো, তাই না? আচ্ছা, আমরা লিখবো হচ্ছে 10 বছর, এই 12 বছরের নিচে লিখবো হচ্ছে 10 বছর এবং কত মাস? আমাদের বলা হয়েছে 9 মাস, তাই না? আমরা এখানে লিখে দিলাম 9 মাস। আচ্ছা, তাহলে দুজনের বয়স কিন্তু আমরা এখানে লিখে দিলাম। এবারে আমরা কি করব? এই বড় সংখ্যা থেকে, অর্থাৎ এই মিতার বয়স থেকে সালমার বয়সটাকে আমরা বিয়োগ করব, তাহলে কিন্তু আমরা এখানে পার্থক্যটা পেয়ে যাব। আচ্ছা, আমরা এখানে শুরুতে একটি বিয়োগ চিহ্ন দেব এবং এখানে লিখব সুতরাং পার্থক্য। সুতরাং পার্থক্য সমান, এখন যদি আমরা বিয়োগ করি, দেখো আমরা জানি বিয়োগের ক্ষেত্রে একদম শেষের সংখ্যা থেকে কিন্তু শেষের সংখ্যাকে বিয়োগ করতে হয়, তাই না? এই দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে শেষে রয়েছে কিন্তু 0 এবং নিচে রয়েছে 9। এখন এই 0 থেকে কি আমরা 9কে বিয়োগ করতে পারবো? পারবো না কিন্তু। আচ্ছা, এবারে আরও একটি বিষয় আমাদের বোঝা রয়েছে, এই যে হিসাব দুটি আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু মাসের হিসাব, তাই না? এবং এই যে দুটি সংখ্যা আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু বছরের হিসাব। এখন আমরা কি করব? দেখো এই শূন্যটা যেহেতু ছোট, তাই না? 9 কিন্তু বড়। এখন এই শূন্যটাকে আগে আমাদের বড় বানাতে হবে, তাই না? তারপরেই তো আমরা এইখান থেকে 9কে বিয়োগ করতে পারবো। এবারে বড় বানানোর জন্য কি করব? পাশের ঘরে আমরা চলে যাব, এই ঘর থেকে আমরা 1কে ধার করে ওর কাছে নিয়ে আসবো। এখন এখানে একটু বোঝার বিষয় রয়েছে, সেটি হচ্ছে এই যে 12 বছর রয়েছে, এই 12 বছর থেকে যদি আমরা 1কে এই পাশে নিয়ে আসি, তার মানে কিন্তু পুরো 1 বছর এই পাশে চলে আসবে, তাই না? এই 12 মানে কি একটি বছর কিন্তু, তাই না? তাহলে 1কে যদি এই পাশে নিয়ে আসি আমরা, তাহলে কিন্তু পুরো একটি বছর এইখানে চলে আসলো। এখন পুরো একটি বছর যখন আমরা এই মাসের জায়গাতে নিয়ে আসলাম, তখন কিন্তু ও একটি মাস হয়ে যাবে, তাই না? ও কিন্তু আর বছর থাকবে না। তাহলে 1 বছরে কতটি মাস হয়? আমরা জানি 1 বছরে হয় 12 মাস, তাই না? তাহলে যখন আমরা 1কে নিয়ে আসলাম, তখন এইখানে এসে কিন্তু হয়ে গেল 12 মাস হয়ে গেল, তখন কিন্তু আর 1 মাস হবে না, ঠিক আছে? আচ্ছা, এখন এই 12 মাস থেকে আমরা নিচের 9 মাসকে বিয়োগ করব। আমরা জানি 12 থেকে 9 চলে গেলে থাকে হচ্ছে আর 3, তাই না? আমরা এখানে লিখে দিলাম 3 মাস, ঠিক আছে? আচ্ছা দেখো, এটি কিন্তু খুবই সহজ। এরপরে আমরা এখানে যে 12 দেখতে পাচ্ছি, এখানে কি 12 বছর রয়েছে? না বন্ধুরা, 12 বছর থেকে কিন্তু 1 বছর আমরা এইখানে নিয়েছি, যার কারণে এই 12 থেকে 1 কমে গিয়ে এখন কিন্তু ও হয়ে গেল 11, তাই না? এখন এই 11 থেকে আমরা নিচের 10কে বিয়োগ করব। দেখো এখানে শেষে রয়েছে 1, এখানে শেষে রয়েছে 0, 1 থেকে 0 চলে গেলে কিন্তু 1ই থেকে যায়, আমরা এখানে লিখে দিলাম 1। এবার উপরে দেখতে পাচ্ছি 1, নিচেও দেখতে পাচ্ছি 1, অর্থাৎ 1 থেকে যদি 1ই চলে যায় তাহলে কি আর কিছু থাকে? আর কিন্তু কিছুই থাকে না। তার মানে কিন্তু আমরা জানি এখানে একটি 0 হবে এবং আমরা এটাও জানি যে শুরুতে কখনোই 0 লিখতে হয় না, তাই না? যার কারণে আমরা এখানে শুধুমাত্র 1 লিখব এবং এটি যেহেতু বছরের হিসাব আমরা পেয়েছি, এইখানে কিন্তু লিখে দেব
বছর। আচ্ছা, তার মানে আমরা পার্থক্য পাচ্ছি হচ্ছে কি 1 বছর 3 মাস। তাহলে এটিই কিন্তু আমাদের উত্তর। আমাদের কিন্তু বের করতে বলা হয়েছিল তাদের দুজনের বয়সের পার্থক্য কত, তাই না? আমরা লিখলাম সুতরাং পার্থক্য 1 বছর 3 মাস। তাহলে এটি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখব হচ্ছে 1 বছর 3 মাস। দেখো কত সহজে আমরা অঙ্কটি সমাধান করে ফেললাম। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে যদি আমরা পরবর্তী যে অঙ্ক রয়েছে সেটির কাছে ফিরে যাই। দেখো বন্ধুরা, আমরা যদি এখানে 5 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, এখানে 5 নম্বরে বলা হয়েছে মাসুদা বেগমের 3 মাস 3 সপ্তাহ 12 দিনের ছুটি পাওনা রয়েছে। তিনি 2 মাস 4 সপ্তাহ 3 দিনের ছুটি নিলেন। মাসুদা বেগম আরও কত দিনের ছুটি নিতে পারবেন? আচ্ছা, আমরা যদি এই প্রশ্নটিকে আবারও বোঝার চেষ্টা করি, দেখো এই পাশে আমরা যে মহিলাকে আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু মাসুদা বেগম, তাই না? এখন বলা হয়েছে এই মাসুদা বেগমের 3 মাস 3 সপ্তাহ 12 দিনের ছুটি পাওনা রয়েছে। অর্থাৎ উনি চাইলে 3 মাস 3 সপ্তাহ 12 দিন পর্যন্ত ছুটি কাটাতে পারেন। হ্যাঁ, এখন এই মোট ছুটি থেকে তিনি কি করলেন? 2 মাস 4 সপ্তাহ 3 দিনের ছুটি নিলেন। আচ্ছা, তাহলে এই ছুটিটা যদি তিনি নেয়, তাহলে এরপরে মাসুদা বেগম আরও কত দিনের ছুটি কাটাতে পারবেন, তাই না? এটি কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে এটিকে আমরা কিভাবে করে বের করতে পারি? দেখো এটিও কিন্তু খুবই সহজ। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এই যে বড় সংখ্যা, অর্থাৎ 3 মাস 3 সপ্তাহ 12 দিন, এটি কিন্তু বড় সংখ্যা, এবং এই যে 2 মাস 4 সপ্তাহ 3 দিন, এটি কিন্তু ছোট সংখ্যা, তাই না? এই বড় সংখ্যা থেকে আমরা যদি ছোট সংখ্যাটিকে বিয়োগ করে দিই, তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব যে মাসুদা বেগম আরও কত দিনের ছুটি নিতে পারবেন, তাই না? খুবই সহজ কিন্তু। আচ্ছা, এই দেখো আমরা একটু এইখানে লক্ষ্য করে দেখতে পাচ্ছি একটি ব্র্যাকেটের মধ্যে বলা হয়েছে 1 মাস সমান 30 দিন। অর্থাৎ আমাদের কিন্তু কখনো কখনো কোনো মাস 28 দিনে যায়, কোনো মাস 29 দিনে যায়, 30 দিনে যায়, 31 দিনে যায়, তাই না? এই জন্য আমরা এইখানে ধরবো কি প্রত্যেকটি মাসকে কিন্তু আমরা 30 দিনে ধরবো। ঠিক আছে? এখানে যে 3 মাসের কথা বলা হয়েছে, 2 মাসের কথা বলা হয়েছে, একটি মাস 30 দিনে আমরা ধরবো। ঠিক আছে? আচ্ছা, এখন এটিকে আমরা সমাধান কিভাবে করে করতে পারি? দেখো এটি সমাধানের জন্য খুবই সহজ একটি টেকনিক আমরা ফলো করতে পারি। সেটি হলো, যেহেতু এখানে আমাদের বলা হয়েছে যে মাসুদা বেগম আরও কত দিনের ছুটি নিতে পারবেন, তাই না? আমাদের কিন্তু দিনের সংখ্যাটা এখানে বের করতে বলা হয়েছে। তাহলে দেখো এখানে কিন্তু আমাদের মাসের হিসাব দেওয়া রয়েছে, সপ্তাহের হিসাব দেওয়া রয়েছে, আবার দিনের হিসাবও দেওয়া রয়েছে। এখন এখানে কিন্তু একটু প্যাচ লাগানো রয়েছে, তাই না? অর্থাৎ আমাদের বুঝতে কিন্তু একটু অসুবিধা হচ্ছে। এই জন্য আমরা যে কাজটি করব, এই মাস, সপ্তাহ এবং দিন, এই সবগুলোকে আমরা প্রথমে দিনে প্রকাশ করব। ঠিক আছে? তারপরে এইখানেও যে মাস, সপ্তাহ, দিন রয়েছে, এইগুলোকেও আমরা দিনে প্রকাশ করব। যখন সবগুলো দিন হয়ে যাবে, তখন কিন্তু আমরা খুব সহজে বিয়োগটাও করতে পারবো। বিয়োগ করতেও কিন্তু আমাদের কোনো অসুবিধা হবে না, তাই না? আচ্ছা দেখো, তাহলে আমরা শুরুতে যে কাজটি করবো, আমরা লিখব প্রথমে যে মাসুদা বেগমের ছুটি পাওনা ছিল 3 মাস 3 সপ্তাহ 12 দিন। এটিকে আমরা শুরুতে দিনে প্রকাশ করবো, তাই না? তাহলে 5 নাম্বার দিয়ে আমরা শুরুতে কি লিখতে পারি? দেখো বন্ধুরা, আমরা 5 নাম্বার দিয়ে লিখব মাসুদা বেগমের ছুটি পাওনা ছিল। আচ্ছা, আমার যেহেতু এক লাইনে ধরছে না, যার কারণে আমি নিচের লাইনে লিখে দেখাচ্ছি। ছুটি পাওনা ছিল কত? আমাদের প্রশ্নে কিন্তু বলা হয়েছে 3 মাস, তারপরে বলা হয়েছে 3 সপ্তাহ, তাই না? 3 সপ্তাহ, 3 মাস 3 সপ্তাহ 12 দিন, তাই না? 12 দিন। আচ্ছা, এখন এই যে মাস, সপ্তাহ, দিন, এই প্রত্যেকটিকে আমরা কি করব? দিনে প্রকাশ করব। মানে সবগুলো মিলে কত দিন হয় সেটিতে আমরা প্রকাশ করব। তাহলে আমরা শুরুতে এখানে কি লিখতে পারি? আমরা একটু সমান চিহ্ন দিয়ে কিন্তু আমরা লিখতে পারি। দেখো, যেহেতু 3 মাস প্রথমে বলা হয়েছে, এই মাসটাকে যদি আমরা দিনে প্রকাশ করি, তাহলে আমাদের আগে কি জানতে হবে? আমাদের জানতে হবে যে 1 মাসে কত দিন, তাই না? আমরা জানি 1 মাসে 30 দিন। তাহলে 3 মাসে কত দিন আমরা কিভাবে করে বের করতে পারবো? এই 30-এর সঙ্গে যদি 3কে গুণ করি, তাহলেই তো পেয়ে যাবো যে 3 মাসে কত দিন, তাই না? তাহলে আমরা একটি ব্র্যাকেটের ভিতরে লিখবো প্রথমে 1 মাসে যেহেতু 30 দিন, যার কারণে আমরা প্রথমে লিখবো 30, এবং এই 30-এর সঙ্গে গুণ করবো কিন্তু 3কে, তাই না? কারণ 3 মাসে কিন্তু 3 গুণ বেশি হবে। আচ্ছা, তাহলে 1 মাসে যদি 30 দিন হয়, 3 মাসে হবে 3 গুণ বেশি, এই জন্য 30-এর সঙ্গে আমরা গুণ করবো হচ্ছে 3কে। আচ্ছা, তাহলে কিন্তু আমরা এই মাসটাকে দিনে প্রকাশ করে ফেললাম। এরপরে এর সঙ্গে আমরা যোগ করব কিন্তু এটিকে, তাই না?
আচ্ছা, এরপরে আমরা একটি যোগ চিহ্ন দেবো, এর সঙ্গে যোগ করব কাকে? 3 সপ্তাহ। এখানে বলা হয়েছে 3 সপ্তাহ, তাই না? তাহলে 3 সপ্তাহে কত দিন হয়? আমরা তো দিনে প্রকাশ করছি, তাই না? যার কারণে আমরা এখানে আরও একটি ব্র্যাকেট দেবো। এখন আমরা আগে শুরুতে এটি দেখব যে 1 সপ্তাহে কত দিন। আমরা জানি 1 সপ্তাহে কত দিন? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, 1 সপ্তাহে 7 দিন। তাহলে 3 সপ্তাহে কত দিন হবে? 7-এর সঙ্গে 3কে গুণ করলেই তো পেয়ে যাবো যে 3 সপ্তাহে কত দিন, তাই না? তাহলে 1 সপ্তাহে যেহেতু 7 দিন, আমরা প্রথমে লিখলাম 7, এর সঙ্গে আমরা গুণ করবো কাকে? যেহেতু 3 সপ্তাহ, যার কারণে গুণ করবো হচ্ছে আমরা 3কে, তাই না? কারণ 3 সপ্তাহে 3 গুণ বেশি হবে। আচ্ছা, এরপর আমরা ব্র্যাকেটটাকে এখানে শেষ করলাম। এখন ওর সঙ্গে আমরা যোগ করবো কাকে? এখানে কিন্তু 12 দিন রয়েছে, ও কিন্তু আগে থেকেই দিনে রয়েছে, তার মানে ওকে কিন্তু আর কিছুই করার দরকার নেই। আমরা একটু যোগ চিহ্ন দিয়ে এখানে 12 রয়েছে, আমরা লিখে দেবো 12 এবং শেষে কিন্তু লিখে দেবো দিন, তাই না? কেন দিন লিখবো? কারণ এখন কিন্তু সবগুলো মিলে দিন হয়ে গেল, তাই না? এখন মাসও নেই, সপ্তাহ নেই, সব মিলে হয়ে গেল দিন। এখন নিচে আমরা একটু সমান চিহ্ন দিলাম। এবারে দেখো, আমরা যদি এই কাজগুলো করি, দেখো এই ব্র্যাকেটের কাজগুলো যদি আমরা করি, এখানে বলা হয়েছে 30 গুণ 3, এই দুটিকে যদি আমরা গুণ করি, দেখো প্রথমে 3কে আমরা 0 দ্বারা গুণ করবো, তারপরে 3কে 3 দ্বারা গুণ করবো। 3কে 0 দ্বারা গুণ করলে হয় 3 0 গুণে 0, লিখে দিলাম 0। 3কে এবারে 3 দ্বারা গুণ করলে হয় 3 3 9। তাহলে আমরা গুণ করে পাচ্ছি কিন্তু মোট 90। তোমরা আলাদা জায়গাতে চাইলেও উপরের নিচে গুণ করেও দেখতে পারো, ঠিক আছে? আমাদের উত্তর 90 হবে। এতটুকুর কাজ করে পাচ্ছি 90, লিখলাম 90। এরপর একটি যোগ চিহ্ন রয়েছে, আমরা যোগটাকে একই রকমভাবে রেখে দিলাম। এখন যদি এই ব্র্যাকেটের ভিতরের কাজটুকুকে করি, এখানে বলা হয়েছে 7 গুণ 3, অর্থাৎ 3 এবং 7কে গুণ করলে হয় 3 7 21, আমরা এখানে লিখে দিলাম 21। এরপরে রয়েছে যোগ 12, আমরা লিখে দিলাম যোগ 12। শেষে দিন রয়েছে, আমরা লিখে দিলাম দিন। আচ্ছা, নিচে আরও একটি সমান চিহ্ন দিলাম। এখন কিন্তু দেখো প্রত্যেকটির মাঝখানে মাঝখানে যোগ চিহ্ন রয়েছে, তাই না? তাহলে এই 3টি সংখ্যাকে যদি আমরা যোগ করে দিই, দেখো আমরা জানি যোগের ক্ষেত্রে শেষের সংখ্যাগুলোকে কিন্তু প্রথমে যোগ করতে হয়, তাই না? আমরা এখানে শেষে দেখতে পাচ্ছি 0, এখানে রয়েছে 1, 0 এবং 1কে যোগ করলে হয়ে যায় 1, 1-এর সঙ্গে এই শেষে রয়েছে 2, তাহলে 1-এর সঙ্গে এই 2কে যোগ করলে হয়ে যায় 3, আমরা এখানে লিখে দিলাম 3। দেখো এটি কিন্তু আমরা শেষে লিখবো, তাই না? আচ্ছা, এখন যদি শুরুর সংখ্যাগুলো দেখি, দেখো এখানে শুরুতে রয়েছে 9, এখানে রয়েছে 2, 9 এবং 2 মিলে হয়ে যায় 11, 11 এবং এখানে রয়েছে 1, 11-এর সঙ্গে 1 মিলে হয়ে যায় 12, আমরা এখানে লিখে দিলাম 12। তাহলে এখানে মোট কত দিন হয়ে গেল? 123 দিন। এখানে কিন্তু মোট হয়ে গেল 123 দিন, ঠিক আছে? এটিকে কিন্তু এখন আমরা মাসও বলবো না, সপ্তাহ বলবো না, আমরা বলবো 123 দিন। আচ্ছা, তার মানে এটি দ্বারা বুঝতে পারি মাসুদা বেগমের ছুটি পাওনা ছিল হচ্ছে 123 দিন। এখন আমরা বের করব যে তিনি কতদিন ছুটি নিলেন, তাই না? এখন আমরা লিখব তিনি ছুটি নিলেন, তিনি ছুটি নিলেন, তিনি ছুটি নিলেন, তিনি ছুটি নিলেন, তিনি ছুটি নিলেন কতদিন? আমাদের কি বলা হয়েছে? আমাদের কিন্তু প্রশ্নে বলা হয়েছে তিনি ছুটি নিলেন 2 মাস, 2 মাস, তারপর বলা হয়েছে 4 সপ্তাহ, তাই না? আমাদের কিন্তু এটি বইতেই বলা হয়েছে 4 সপ্তাহ। তোমরা বইতে লক্ষ্য করলে কিন্তু এটি দেখতে পারবে 2 মাস 4 সপ্তাহ 3 দিন, 3 দিন, অর্থাৎ এই কয়দিন তিনি ছুটি নিলেন। এখন এই যে 2 মাস 4 সপ্তাহ 3 দিন, এর ভিতরে মোট কতগুলো দিন রয়েছে আমরা কিন্তু প্রত্যেকটিকে এবারে আমরা দিনে প্রকাশ করব, এই ওর মতো, তাই না? আচ্ছা, আমরা এখন কি করব? নিচে একটি সমান চিহ্ন দিলাম। এবারে আমরা দেখতে পাচ্ছি শুরুতে রয়েছে 2 মাস, তাহলে এই মাসটাকে যদি আমরা দিনে প্রকাশ করি, আমরা কিভাবে করতে পারি? হ্যাঁ, আমরা কিন্তু আগের মতোই করব, তাই না? আমরা জানি 1 মাসে কয় দিন? আমরা জানি 1 মাসে হয় 30 দিন। তাহলে 2 মাসে কত দিন হবে? অবশ্যই 30-এর সঙ্গে কিন্তু 2কে গুণ করতে হবে, 2 গুণ বেশি হবে, তাই না? যার কারণে আমরা এখানে একটি ব্র্যাকেট দিয়ে প্রথমে লিখবো হচ্ছে 1 মাসে যেহেতু 30 দিন, তাহলে আমরা এখানে লিখলাম 30। এখন এখানে মোট কয় মাস? 2 মাস, তার মানে 30-এর সঙ্গে আমরা এবারে গুণ করব 2কে। আচ্ছা, আমাদের এখানে এই 2 মাসটাকে কিন্তু দিনে প্রকাশ করা হয়ে গেল। এখন ওর সঙ্গে আমরা যোগ করব কাকে? একটু যোগ চিহ্ন দিলাম, যোগ করব হচ্ছে 4 সপ্তাহে কয়দিন সেটিকে, তাই না? এখন আমরা এখানে আরও একটি ব্র্যাকেট দিলাম। এখন দেখো এখানে কিন্তু বলা হয়েছে 4 সপ্তাহ, তাহলে এই সপ্তাহকে যদি আমরা দিনে প্রকাশ করি, আমাদের কিন্তু আগে জানতে হবে যে 1 সপ্তাহে কয় দিন। আমরা জানি 1 সপ্তাহে কয় দিন? 7 দিন, তাই না? তাহলে 1 সপ্তাহে যদি 7 দিন হয়, 4 সপ্তাহ বলা হয়েছে, 4 সপ্তাহে কি বেশি হবে না? অবশ্যই বেশি হবে এবং 4 গুণ বেশি হবে। যার কারণে আমরা এবার কী করব? যেহেতু 1 সপ্তাহে 7 দিন, এই জন্য 7-এর সঙ্গে আমরা গুণ করব কাকে? 4কে, তাই না? যেহেতু 4 সপ্তাহ, আমরা গুণ করলাম 7 গুণ 4। এখন আমরা এর সঙ্গে যোগ করব হচ্ছে কাকে? শেষে রয়েছে 3 দিন, এটি তো দিনেই রয়েছে, এটিকে আর কিছুই আমাদের করার দরকার নেই। 3 রয়েছে, আমরা এখানে লিখে দেব 3 এবং শেষে আমরা কিন্তু লিখে দেব
দিন। আচ্ছা, এখন কিন্তু সবগুলো দিন হয়ে গেল। এখন আমরা যদি এই কাজগুলো করি, দেখো এই ব্র্যাকেটের কাজগুলোকে যদি করি, শুরুতে আমাদের এই ব্র্যাকেটের ভিতরে বলা হয়েছে 30 গুণ 2, অর্থাৎ 30-এর সঙ্গে 2কে গুণ করলে কত হয়। দেখো আমরা শুরুতে 2কে 0 দ্বারা গুণ করব, তারপরে 2কে 3 দ্বারা গুণ করব। 2কে 0 দ্বারা গুণ করলে হয় 2 0 গুণে 0, লিখে দিলাম 0। 2কে 3 দ্বারা গুণ করলে হয় 3 2 6, আমরা লিখে দিলাম 6, অর্থাৎ আমরা মোট পাচ্ছি 60। এতটুকুর কাজ শেষ হয়ে গেল, আমরা পাচ্ছি 60। এরপরে একটি যোগ চিহ্ন রয়েছে, যোগটাকে একই রকমভাবে রেখে দিলাম। এরপরে দেখো এই ব্র্যাকেটের ভিতরে বলা হয়েছে 7 গুণ 4। আমরা জানি 7 এবং 4কে গুণ করলে হয় 4 7 28, তাই না? আমরা এখানে লিখে দিলাম 28। আচ্ছা, আমাদের এতটুকুর কাজও শেষ। এরপরে রয়েছে যোগ 3, আমরা লিখে দিলাম যোগ 3। শেষে দিন রয়েছে, আমরা লিখে দিলাম দিন। আচ্ছা, এবারে দেখো নিচের লাইনে আমরা আরও একটি সমান চিহ্ন দিলাম। এখন দেখো আমরা দেখতে পাচ্ছি এই 3টি সংখ্যার মাঝেই কিন্তু যোগ চিহ্ন রয়েছে, তাই না? যার কারণে আমরা এই 3টি সংখ্যাকে যদি এবারে যোগ করি, দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে শেষে রয়েছে 0, এখানে শেষে রয়েছে 8। 0 এবং 8কে যোগ করলে কিন্তু 8ই হয়ে যায়। এবারে এই 8-এর সঙ্গে যোগ করব 3কে, তাই না? আমরা জানি 8 এবং 3কে যোগ করলে হয়ে যায় 11, তাই না? 8 এবং 3 মিলে হয়ে যায় 11। এখন এই 11-র 1কে লিখলাম আমরা এখানে শেষে, হাতে থাকে কিন্তু আমাদের আরও 1, এটাকে আমরা হাতে রেখে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এবারে যদি আমরা এই প্রথমে অর্থাৎ শুরুতে যে সংখ্যাগুলো রয়েছে এগুলোকে যোগ করি, দেখো এখানে শুরুতে রয়েছে 6, এখানে শুরুতে রয়েছে 2। 6 এবং 2কে যোগ করলে হয় 8। 8-এর সঙ্গে এইখানে কিন্তু শুরুতে আমরা কিছুই দেখতে পাচ্ছি না, তাই না? তার মানে কিন্তু আমরা এখানে একটি শূন্য ধরে নিতে পারি। 8 এখানে যে হলো 8, 8-এর সঙ্গে এই শূন্যকে যোগ করলে কিন্তু 8ই হয়ে যায়, তাই না? এখন এই 8-এর সঙ্গে হাতে যে 1 ছিল, 1কে যদি আমরা যোগ করে দিই, 8 এবং 1 মিলে হয়ে গেল 9, আমরা এখানে পাচ্ছি। দেখো এখানে মোট পাচ্ছি কিন্তু 91 দিন, তাই না? অর্থাৎ এটি দ্বারা আমরা বুঝতে পারি মাসুদা বেগম তিনি ছুটি নিলেন হচ্ছে কত দিন, 91 দিন। এবারে আমরা কি বের করব, আমরা কিন্তু এবারে বের করব আমাদের প্রশ্ন যেটি বের করতে বলা হয়েছে যে মাসুদা বেগম আরও কত দিন ছুটি নিতে পারবেন। আচ্ছা, আমরা কিন্তু শুরুতে বের করেছি যে মাসুদা বেগমের মোট ছুটি পাওনা ছিল হচ্ছে 123 দিন, তাই না? এটি কিন্তু ওনার পাওনা ছিল। এখন এই 123 দিনের ভিতরে উনি মোট ছুটি নিলেন কত দিন, 91 দিন কিন্তু উনি ছুটি নিলেন। তাহলে কিন্তু আরও কিছুদিন ওনার ছুটি পাওনা রয়ে গেল, তাই না? এখন সেটিকে আমরা কীভাবে বের করব, এই 123 দিন থেকে যদি 91 দিনকে বিয়োগ করে দিই, তাহলেই তো পেয়ে যাব যে আর কতদিন তার ছুটি পাওনা রয়ে গেল, তাই না? বা তিনি আর কতদিন ছুটি নিতে পারবেন। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, আমরা লিখতে পারি তিনি আরও ছুটি নিতে পারবেন, তিনি আরও ছুটি নিতে পারবেন, এখন আমরা কি করব, আমরা কিন্তু এই যে মোট 123 দিন, এই 123 থেকে বিয়োগ করব কাকে, বিয়োগ করব কিন্তু 91 দিনকে, তাই না? 91 দিনকে আমরা বিয়োগ করে দেবো, শেষে দিন আমরা কিন্তু শেষে লিখে দেবো দিন। আচ্ছা, এখন যদি বিয়োগ করি, দেখো আমরা জানি বিয়োগের ক্ষেত্রে শেষের সংখ্যা থেকে শেষের সংখ্যাকে বিয়োগ করতে হয়। এখানে শেষে রয়েছে 3, এখানে শেষে রয়েছে 1, অর্থাৎ 3 থেকে যদি 1 চলে যায় তাহলে থাকে কত, তাহলে কিন্তু থাকে আরও 2, তাই না? আমরা এখানে লিখে দিলাম 2। এখন এখানে দেখতে পাচ্ছি 3-এর আগে রয়েছে 2, এখানে রয়েছে 9। এই 2 থেকে কি 9কে বিয়োগ করতে পারবো না। কেন? কারণ এই 2 কিন্তু ছোট। এখন আমরা কি করব, এই 2কে 9-এর চাইতে বড় বানাবো। কিভাবে করে বড় বানাতে পারি, আমরা পাশে যে 1 রয়েছে এই 1কে 2-এর কাছে নিয়ে আসবো। তাহলে 1 এবং 2 মিলে কিন্তু এবারে হয়ে গেল 12, তাই না? তার মানে কিন্তু 9-এর চাইতে বড় হয়ে গেল। এখন যদি এই 12 থেকে 9কে বিয়োগ করি তাহলে কত হয়, আমরা জানি 12 থেকে 9 চলে গেলে থাকে হচ্ছে আরও 3, আমরা এখানে লিখে দিলাম 3। আচ্ছা, এখন এই 1 কিন্তু আর এইখানে নেই, কারণ এই 1টাকে কিন্তু আমরা 2-এর কাছে ধার করে দিয়েছিলাম, তাই না? যার কারণে এখানে হয়ে গেল 0, এখানেও 0, এখানে কিন্তু 9-এর আগেও কিছু নেই, মানে 0। তার মানে কিন্তু আমাদের বিয়োগটি করা হয়ে গেল, আমরা মোট পাচ্ছি হচ্ছে 32 দিন, তাই না? অর্থাৎ এটি দ্বারা কিন্তু আমরা বুঝতে পারি তিনি আরও ছুটি নিতে পারবেন 32 দিন। এখন এই 32 দিন এটিকেও আমরা উত্তর হিসেবে লিখতে পারি। আবার এই 32 দিনকে কিন্তু আমরা লিখতে পারি 1 মাস 2 দিন। কেন? কারণ এই 32 দিনের ভিতরে 30 দিন নিয়ে কিন্তু 1 মাস হয়, তাই না? তাহলে এই 30 দিন যদি আমরা এখান থেকে নিয়ে 1 মাস বানাই, তাহলে 30 দিন নেওয়ার পরে কিন্তু আরও 2 দিন এখানে বাকি থাকবে, তাই না? তাহলে আমরা এটিকে বলতে পারি হচ্ছে কি 1 মাস 2 দিন। আমরা এখানে লিখতে পারি বা 1 মাস 2 দিন, 1 মাস 2 দিন, ঠিক আছে? 32 দিন বা 1 মাস 2 দিন। তাহলে আমরা উত্তর দিয়ে কিন্তু এটিকেই লিখবো। আমরা উত্তর দিয়ে লিখবো হচ্ছে
আমরা উত্তর দিয়ে লিখব হচ্ছে 1 মাস 2 দিন। ঠিক আছে, 1 মাস 2 দিন, অর্থাৎ তিনি আরও ছুটি নিতে পারবেন 1 মাস 2 দিন। আশা করি আজকের প্রতিটি অঙ্ক তোমরা খুবই সহজে এবং খুবই মজায় মজায় শিখতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।